বেশ ভালোই জমে উঠেছে। তখন মিতুল একটা বালতি নিয়ে পাতকুয়ার দিকে যায় এবং সেখানে গিয়ে যেই সে কুয়োর নিচের দিকে দেখে, অমনি মিতুলের হাড় হিম হয়ে যায়। কারণ সে দেখতে পায় কুয়োর নিচ থেকে এক বিচ্ছিরি চেহারার ভয়ঙ্কর পেতনি তাকে হাতের ইশারায় নিচের দিকে ডাকছে। কদিন হলো শহরেও শীতটা বেশ জাঁকিয়েই পড়েছে। এমনই এক শীতের সন্ধ্যায় ক্লাবে ক্যারাম খেলছিল 4 বন্ধু, রাহুল, রিপন, অনি আর ফিরদৌস। তাদের মধ্যে রিপন হঠাৎ বলে, ভাই, শীতটা তো বেশ ভালোই পড়েছে, একটা পিকনিক করলে কেমন হয়? তুই একেবারে আমার মুখের কথাটা কেড়ে নিলি। তবে এই শহরের আশেপাশে কোথাও না, একেবারে নির্জন নিরিবিলি একটা গ্রাম্য পরিবেশে গিয়ে পিকনিক করব। বেশ একটা রোমাঞ্চকর ব্যাপারও হবে। তবে নেক্সট সানডেই বেরিয়ে পড়া যাক। ঝাড়গ্রামের ওইদিকে বেশ কিছু সুন্দর নির্জন গ্রাম আছে, সেখানেই না হয় পিকনিক স্পট খুঁজে নেওয়া যাবে। তখন রাহুল বলে, এই তাহলে সোনিয়া আর মিতুলকেও জানিয়ে দিই। সোনিয়া ওর ব্লগের জন্য বেশ জবরদস্ত কন্টেন্ট পেয়ে যাবে। এরপর শনিবার ট্রেনে করে তারা পিকনিকের জন্য বেরিয়ে পড়ে ঝাড়গ্রামের উদ্দেশ্যে। সকাল হতেই তারা ঝাড়গ্রাম স্টেশনে নেমে পড়ে এবং গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে ভোরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আর নিজেদের পিকনিক স্পট খুঁজতে থাকে। এবং হাঁটতে হাঁটতে অবশেষে তারা একটা পোড়ো বাড়ির সামনে এসে দাঁড়ায়। ওয়াও, এটা তো একদম পারফেক্ট প্লেস। কি বন্ধুগণ, তাহলে আমাদের পিকনিক এখানেই শুরু করা যাক। এই জায়গাটা, ওরে বাবা, আমার তো দেখেই কেমন যেন গা ছমছম করছে। উফ মিতুল, তুই না একটা ভেতর ডিম। চল ওই দিকটা গিয়ে আমরা সেলফি তুলি। তারপর তারা আশপাশ থেকে পিকনিকের সমস্ত সরঞ্জাম জোগাড় করে ফেলে এবং গ্রামেরই একটা লোক এসে তাদের সমস্ত জোগাড় করে দেয়। কচি পাঁঠার মাংস কেটে দেয়। ফিরে যাওয়ার সময় লোকটি বলে, বাবুরা, আপনারা এখানে বেশিক্ষণ থাকবেন না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যান বটে। এই জায়গাটা ভালো নয় বটে, গ্রামের কোনো লোক এদিকে আসে না। ই মাছ মাংসের গন্ধে তেনারা তেনারা মানে ভূত? দূর দূর, যত সব আজগুবি কথাবার্তা। ঠিক আছে দাদা, আপনার সব কাজ মিটে গেছে, আপনি এবার আসুন তো। তারপর লোকটি সেখান থেকে চলে যায় এবং সব বন্ধুরা মিলে রান্নার আয়োজন শুরু করে। তখন সোনিয়া বলে, এই এবার ভাতটা বসাতে হবে তো, তাছাড়া জল লাগবে। জল কোথায় পাই এখন? আরে ওই তো সামনে একটা পাতকুয়া, এই গ্রামের মানুষ তো পাতকুয়ার জলই ব্যবহার করে। এই মিতুল, তুই যা তো পাতকুয়া থেকে জল তুলে নিয়ে আয়। তখন মিতুল একটা বালতি নিয়ে পাতকুয়ার দিকে যায় এবং সেখানে গিয়ে যেই সে কুয়োর নিচের দিকে দেখে, অমনি মিতুলের হাড় হিম হয়ে যায়। কারণ সে দেখতে পায় কুয়োর নিচ থেকে এক বিচ্ছিরি চেহারার ভয়ঙ্কর পেতনি তাকে হাতের ইশারায় নিচের দিকে ডাকছে। আয় আয় বলছি, আয় আয় আমার কাছে। বাঁচাও বাঁচাও! মিতুলের এমন ভয়ঙ্কর চিৎকার শুনে তার বন্ধুরা সেখানে ছুটে আসে। এই মিতুল, কি হয়েছে? তুই এইভাবে চিৎকার করছিস কেন? কুয়োর মধ্যে কেউ আছে, আমার দিকে তাকিয়ে কি ভয়ঙ্কর ভাবে হাসছিল। মিতুলের কথা শুনে রাহুল আর ফিরদৌস কুয়োর নিচের দিকে উঁকি মারে, কিন্তু তারা কিছুই দেখতে পায় না। কই, কুয়োর মধ্যে তো কিছুই নেই। তুই কি সব ভুলভাল বকছিস? আরে ও হ্যালুসিনেট করছে রে। ওই গ্রামের লোকটার গুলো ওর মাথার মধ্যে ঢুকে গেছে, তাই এই সব জিনিস দেখ। এই এই, চল তো, চল চল গিয়ে রান্না শুরু করি। তারপর তারা সবাই মিলে রান্নার কাজে মন দেয়। পিকনিক বেশ ভালোই জমে উঠেছে। কচি পাঁঠার মাংস কড়ায় টকবক করে ফুটছে, কিন্তু মিতুল একপাশে ভয়ে চুপ করে
তখন রিপন বলে, এই শোন না, বলছি আমি চট করে ওই দিক থেকে একটু হালকা হয়ে আসছি। এই বলে রিপন ওই পুরো বাড়িটার পিছনের দিকে চলে যায় এবং গিয়ে একটা গাছতলায় দাঁড়ায়। হঠাৎ সে তার পায়ের ওপর কিছু একটা অনুভব করে। নিচের দিকে তাকাতেই সে প্রচণ্ড ভয়। সে দেখে একটা নর কঙ্কাল তার পা দুটোকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। রিপন প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করতে চায়, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দটিও বেরোয় না। উফ, এবার আমার খুব বোরিং লাগছে। তাছাড়া আমি এখনো ভ্লগই শুরু করতে পারলাম না। আমার ভিউয়ার্সরা কিন্তু খুব ডিসঅ্যাপয়েন্টেড হবে। এই অনি, চল তো আমরা বাড়ির ভিতরটা একটু গিয়ে দেখি। এরপর সোনিয়া আর অনি ওই পুরো বাড়িটার ভিতরের দিকে যায়। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আজ আমি